ওনাদের ব্যাখ্যা আমি অবশ্য ভালো মতো বুঝতে পারিনি। আমার কাছে যেটা মনে হচ্ছে যে ধরেন একজন মহিলা, সে মহিলা যখন বাবার বাড়িতে থাকে তখন তার স্ট্যাটাস একটা থাকে, বিবাহিত হয়ে গেলে পরে তার আলাদা স্ট্যাটাস হয়ে যায়। যেহেতু জামাত ইসলামী এখন হচ্ছে বিরোধী দল, এখন হচ্ছে সে রাষ্ট্রের একটা অংশ, অতএব রাষ্ট্রীয় মানে কর্মকাণ্ডে তার যোগ দেওয়া এটা হচ্ছে নীতি নৈতিকতার প্রশ্নের মানে একটা আপোষহীন। অতএব সেই রাজনৈতিক রাষ্ট্রের দায়িত্ব সে পালন করেছে। এটা যদি তারা নাও চায়, তার দলীয় ভাবে নাও চায়, তারা নিজের আদর্শের বিপরীত হয়, রাষ্ট্রীয় ভাবে এটা তারা করতে বাধ্য আর কি, যে কারণে করেছে। তো আমরা যেটা বলি যে আমাদের মামুন স্যার তো খুব দীর্ঘ আলোচনা করলেন। আজকে আমরা ভাষা আন্দোলনকারীদের এত শ্রদ্ধা জানাচ্ছি, এত কিছু করছি, অথচ আমরা দেখছি যারা ভাষা আন্দোলনকারী তাদের কবর জিয়ারত, তাদের জন্য ফুল দিয়ে শহীদ মিনারে কোটি কোটি টাকার ফুলও আমরা দেই, কিন্তু আমরা দেখছি যে সেই ভাষা শহীদদের পরিবারগুলো না খেয়ে মরে, তাদের পরিবারে দেখার মতো কেউ নাই, কেউ দেখেও না। উপরন্তু মামুন স্যার যেহেতু বললেন, আমরাও বলি যে হাইকোর্টে এখনো পর্যন্ত আমরা আরজি লিখি হচ্ছে ইংলিশে, জজ সাহেবরা যে রায় দেয় সেটা লেখে ইংলিশ। ফলাফল কি হয়, দেশের মূর্খ লোক যে আমরাও ভালো মতো ইংরেজি ব্যাখ্যা করতে পারি না, অথচ যে বাদী অথবা যে বিবাদী, যারা এই যাদের উপরে এই রায় কার্যকর, তারা কিন্তু কেউই ইংরেজি জানে না, এবং এই ইংরেজি রায় যেটা নিয়ে যায় এটা নিয়েও আবার দাঁড়ে দাঁড়ে ঘুরতে হয় যে আসলে কি লিখছে জজ সাহেব। তো সেখানে আমরা বলতেছি তাদের এই এত বছর পরেও আমরা বাংলা ভাষার ওই শুধু শহীদ মিনারেই যাই, বাস্তবতা হচ্ছে শহীদদের যে স্বপ্ন, সেই স্বপ্ন কিন্তু আজও বাস্তবায়িত হয়নি, এবং আমরাই করি না। তো এইগুলো হচ্ছে আর্টিফিশিয়াল, লোক দেখানো আমাদের শ্রদ্ধা, লোক দেখানো ভক্তি। বাস্তবতা আমরা কোনোদিনও এই ভাষার শহীদদের স্বপ্নের সঙ্গে বাস্তব মানে স্বপ্নটাকে আমরা বাস্তবায়ন করার চেষ্টা করি নাই, এবং আমরা করবো না, ভবিষ্যতে করবো না। এগুলো যে যার পারে নিজেদের বাহবা নেওয়ার জন্য বছরের একদিন শহীদ মিনারে গিয়ে ওই শহীদদের ওই বেদিতে একটু ফুল দিয়ে আসে, আর ওইখানে একটু জুতা খুলিয়ে দেয়, আর বাকি দিনগুলোতে ওইখানে জুতা মারায় একেবারে মানে প্রেমিক প্রেমিকা থেকে আরম্ভ করে সব ওইখানে যে ঘুরে বেড়ায় আর কি। এইগুলো এখন সবকিছুর মধ্যে হয়ে গেছে আর্টিফিশিয়াল। মানুষের মধ্যে সত্যিকার নীতি নৈতিকতা এবং মন প্রাণ দিয়ে একটা জিনিসকে ভালোবাসা, তা এই জিনিসের কোনোটাই নাই। সে আওয়ামী লীগও যা করছে, বিভিন্ন রাজনৈতিক দল সবাই তাই করে, ওই যেন তেন প্রকারে ওই দিনটাকে একটু যায় না দিলে নয়, তাই একটু যায় দিয়ে আসে, অথবা একটু নিজের বাহবা নেওয়ার জন্য কে কার আগে যায় এটা আবার ঠেলাঠেলি হয়, গুতাগুতিও হয়। দেখলাম রুমিন ফারহানা গেছে ওখানে ফুল দিতে, তার ফুলই দিতে যায়নি। এখন ব্যাপার হচ্ছে যে ফুল আমি দেবো, আর একজনকে দিতে দেবো না, এটা তার শ্রদ্ধা ভক্তির হলো না, এটা হচ্ছে প্রতিযোগিতা, কার কত ইগো প্রবলেম আছে সেই ইগো গুলোকে বাস্তবায়ন করা, এইটি। তো আমি যেটা মনে করি যে সেটা হচ্ছে তারা রাষ্ট্রীয়, যেহেতু এখন বিরোধী দল, এটা রাষ্ট্রীয় প্রোটোকল অনুসারে তারা দিতে বাধ্য আর কি, সেই অনুসারে তারা দিয়ে। ধন্যবাদ। সে মানে রাষ্ট্রীয় প্রোটোকল অনুযায়ী তারা এটা দিয়েছে, কিন্তু মানে রাষ্ট্রীয় তাহলে তাদের যে আদর্শ, ধর্মীয় যে আদর্শ, সে আদর্শ থেকে তারা সরে এসেছে, মানে প্রয়োজনের ক্ষেত্রে তারা সরে আসতে পারে। এটা তারা দলীয় আদর্শ থেকে দেয় নাই, ব্যক্তি আদর্শ থেকে দেয় নাই, এটা রাষ্ট্রীয় আদর্শ, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, তারা থেকে সরে আসতে পারে যখন প্রয়োজন হয়। না, এটা তো সেভাবে না, দলীয় আদর্শ হয়তো তাদের আগের পজিশনেই আছে তারা, কিন্তু রাষ্ট্রীয় প্রয়োজনে যদি ভবিষ্যতে তারা এই রাষ্ট্রীয় দায়িত্ব না থাকে, তখন তারা আগের অবস্থানে ফিরে যাবে, দলের অবস্থানে। এটা হচ্ছে রাষ্ট্রীয় দায়িত্ব পালন তাদের। আমি প্রামাণিক আপনার কাছে আরেকটা প্রশ্ন জানতে চাই, যেহেতু নির্বাচনের পরে আপনার সাথে আমার হয়নি, মানে টকশো হয়নি, সেহেতু আমরা জানি যে হিন্দুরা এবার জামাতকে ভোট দেওয়ার কথা, তো কি পরিমাণ হিন্দু জামাতকে ভোট দিয়েছে এবং কি পরিমাণ আওয়ামী লীগ জামাতকে ভোট দিয়েছে বলে আপনি মনে করেন? জামাতকে কি পরিমাণ ভোট দিয়েছে এটা আমার জানা নাই। কৃষ্ণ নন্দী নামে একজন ভদ্রলোক খুলনা একে ইলেকশন করেছে, তো সেক্ষেত্রে উনি 70,000 ভোট পেয়েছে। তো 70,000 ভোট পেলে আমার ধারণা সামান্য কিছু হয়তো জামাতকে দিয়েছে, মানে জামাতকে খুব বেশি ভোট পেয়েছে হিন্দুদের এমন মনে হয় না, কারণ বিভিন্ন জায়গায় যেসব শোভাযাত্রা দেখেছি সেটা সবই বিএনপির পক্ষে আমরা দেখেছি আর কি। বিএনপির পক্ষে একচাটিয়া ভোটই বেশি গিয়েছে, জামাতের পক্ষে গিয়েছে একেবারে যায়নি তা না, কিন্তু পরিমাণ বিএনপির থেকে কম। তো বিএনপির প্রতি মানুষের আস্থা, মানে হিন্দুদের সংখ্যালঘুদের এরকমই কি? দুটো কারণে। আমি নিজে ইলেকশন করতে গিয়েছিলাম গোপালগঞ্জ 1-এ, গোপালগঞ্জ 3-এ, সেখানে দেখলাম যে বিএনপিরা বাধ্য করেছে হিন্দুদেরকে ভোট দিতে। কেন? তারা মিথ্যা মামলা আগে থেকে দিয়ে রাখছে, এই আপনার 5 তারিখের পরে যতগুলো মামলা তাদের দেয়া,
তারা বলছে যে আমাদের দলের আন্ডারে আসলে, আমাদের নির্বাচন করলে তোমরা কিন্তু গ্রেপ্তার হবে না, আর যদি এর বাইরে যাও তাহলে গ্রেপ্তার হয়ে যাওয়া। আমরা খুলনা একের একটা ভিডিও আমরা দেখলাম যে একটা মহিলা একটা ওই আমিরেদাদের গলায় মালা দিয়ে, তারপর হচ্ছে তার ফুল চন্দন দিয়ে করে পূজা দিয়ে বলছে যে আমি হলো দেবুর মা, বাবা আমার ছেলে যেন আর কোনো বিপদে না পড়ে। তার মানে বিষয়টা সে বুঝাইতে চায় যে আমার ছেলেটার নানা নাজেহাল করছো তুমি ভাই, এইবার তোমার ফুল টুল দিয়ে পূজা দিলাম, দয়া করে ভাই আমার ছেলেটারে আর নাজেহাল করে না। মানে এই যে ভীতি, এই ভীতির কারণে বিভিন্ন জায়গা থেকে মানে বিএনপির প্রতি ঝোঁকছে বেশি। কারণ তারা মনে করছে যে বিএনপির এই ভোটটা না দিলে বিএনপি ক্ষমতায় গেলে আমার সারা জীবন ধরে আমার এই আগামী 5 বছর বিভিন্ন মামলা চাঁদাবাজি এটার মানে শিকার আমার হতেই হবে। যে কারণে তারা মনে করছেন অন্তত ওই নেক নজরে থাকা, এই নেক নজরে থাকার জন্যই বিএনপির প্রতি ঝুঁকে পড়ছে বেশি। এই অন্তত প্রাণে বাঁচা যায়, নিরাপত্তা এই। দাদা আপনি আগে বলতেন যে আপনাদের হিন্দুদের কোনো প্রতিনিধি থাকে না, কিন্তু এবার তো আপনাদের একজন প্রতিনিধি দিল বিএনপি, নিতাই রায় মন্ত্রী। নিতাই রায় চৌধুরী তো উনি তো আমাদের প্রতিনিধি হিসেবে না, উনি বিএনপির প্রতিনিধি হিসেবে গেছেন, এবং একটা সাক্ষাৎকার গয়েশ্বর রায়ের সাক্ষাৎ থেকে দিয়েছে হিন্দুস্তান টাইমস ইন্ডিয়ান একটা পত্রিকা। তাকে জিজ্ঞেস করছিল যে আপনি মাইনরিটিদের প্রতিনিধি, উনি একেবারে পুরোপুরি অস্বীকার করেছেন যে না আমি মাইনরিটির প্রতিনিধি না, আমি হিন্দু মুসলিম সবার ভোটে নির্বাচিত হয়েছি, আমি সবার পক্ষে আমি কাজ করতে চাই। আমি মাইনরিটি এবং বাংলাদেশে মাইনরিটি বলে কোনো জিনিস আমরা বিএনপি স্বীকারও করে না, আমরাও স্বীকার করি না।